সর্বপ্রথম ধরবে। একটা কথা বললে বুঝে আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত্ব দেওয়া হয়, সর্বপ্রথম আল্লাহ নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। প্রথম দিন নবুয়ত্ব দান করার প্রথম দিন ফেরেশতা আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। বিশাল দেহ, এরকম দেহ আল্লাহ নবী পৃথিবীর বুকে কোথাও দেখে নাই। যখন বিশ্বনবী এরকম যাচ্ছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ করে আসমানের উপর থেকে বিশাল দেহ আলা ডাকতেছে, হে মোহাম্মদ, আনা মুহাম্মাদুল আ'লা, তুমি আমার দিকে তাকাও, উপরের দিকে তাকাও। বিশ্বনবী আমার উপরের দিকে যখন তাকিয়েছেন, বিশাল দেহওয়ালা একটা মানুষকে দেখা যায়। বিশাল দেহওয়ালা, তার এমন দেহ, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, বুখারী হাদিসে বলেন, যেই ফেরেশতার উপরে যদি পুরা পৃথিবীর পানিগুলোকে ঢালা হয়, তাহলে এর দাড়ি পর্যন্ত ভিজবে না। সুবহানাল্লাহ বলবেন না? পুরা পৃথিবীর পানি যদি ঢালা হয়, এর দাড়ি পর্যন্ত ভিজবে না। তার মানে বোঝেন তো এই দেহটা কেমন বড় হইতে পারে। অথচ পৃথিবীর ভিতরে মাটি বেশি না পানি বেশি? পানি বেশি না? 3 ভাগের তো 2 ভাগই পানি আর 1 ভাগই মাটি। তারপরও মাটি কখনো ঘুরে শেষ করতে পারবেন? কখনো শেষ করতে পারবেন না। এতটুক মাটির ভেতরে এত পরিমাণ দেশ, অমুক দেশ তুমুক দেশ, বাংলাদেশ, দেশের কোনো শেষ নাই। অথচ এই মাটির চাইতে আরও 2 ভাগ পানি। তার মানে পানির পরিমাণ কত বেশি আছে। এতগুলো পানি যদি ফেরেশতার মাথায় ঢালা হয়, তাহলে তার দাড়ি পর্যন্ত পানি যাবে না। তার মানে কত বড় দেহওয়ালা। এত বড় দেহওয়ালা মানুষকে যদি আপনি প্রথম দেখেন, তাহলে আপনি ভয়ে দৌড় দিবেন না? আল্লাহ নবী এই বিশাল দেহ দেখে আল্লাহ নবীর চোখ কপালে চলে গেছে, যাস সেই করতে। এত বড় মানুষ দেখে আল্লাহ নবীর ভয়ে অন্তরটা থরথর করে কাঁপতেছে। 3 দিন পর্যন্ত নবীর শরীর থেকে জ্বর যায় না, ভয়ে ভয়ে, যে কি বিশাল একটা দেহ দেখে ফেললাম। বিশ্বনবী দৌড়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, আমি এমন একটা জিনিস দেখেছি পৃথিবীর বুকে, এরকম জিনিস দেখি নাই। আমার মনে হয় এটা শয়তান হবে। কি হবে? শয়তান। শয়তান ছাড়া তো কখনো আমাকে এরকম ধোঁকা দেওয়ার জন্য বিশাল দেহ নিয়ে কেউ আসতে পারে না। নবী প্রথমে ফেরেশতাকে কি ভাবছিলেন? শয়তান। মনে হয় শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য বিশাল দেহ নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছে। নবী আমার যখন আবার আম্মাজান আয়েশার সামনে যখন গিয়েছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, এরপরে যখন আপনি এই বিশাল দেহওয়ালা লোকটাকে আবার